हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद টোটকা দুনিয়া থেকে প্রতিদিন একটি টোটকা এনে আপনাদেরকে প্রদান করি নানা বিষয়ের উপরে, নানা সাবজেক্টের উপরে, নানা সমস্যার উপরে। দর্শকগণ, মানুষের একটি সমস্যা যেটা যুগ যুগান্তর ধরে, সেটা হচ্ছে আর্থিক। প্রত্যেকের মনে একটি লালক থাকে, আমি সাধন সম্পন্ন হই, আমি কিছু লোককে নিজের জীবনে আশ্রয় দিতে পারি, আমি কিছু লোকের সেবা করতে পারি। মানুষের মধ্যে এই ভাবনাগুলো থাকে, প্রত্যেক মানুষের মধ্যে আছে। আমি আমার আত্মীয় স্বজনের কাছে মাথা উঁচু করে চলতে পারি, এই ভাবনা। নিজেকে উপরে উঠাবার প্রায় প্রায় প্রত্যেক লোক চেষ্টা করে, নিজের নিজের জায়গায়, নিজের নিজের স্টাইলে। পরিস্থিতি তার কি সাথ দেয় ওটা ঘটনাস্থলের ব্যাপার, কিন্তু চেষ্টা সবাই করে নিষ্পক্ষে। প্রত্যেকটি মানুষ চেষ্টা তো করে। 1 লাখের মধ্যে 3-4টি লোকের হয় এই জায়গায় পৌঁছাতে পারে। দর্শকগণ, মনে রাখবেন, জীবনকে যদি আপনি সিস্টেমেটিক করেন, জীবনকে যদি একটি পরিধির মধ্যে আয়ামে নিতে পারেন, দিনকে নিজের কাবুতে আনতে পারেন, 24টি ঘন্টায় একটা দিন আর একটা রাত হয়, এটাকে যদি নিজের নিয়ন্ত্রণে নিতে পারেন। একটি कहावत আছে হিন্দিতে, जिसने समय के साथ खिलवाड़ किया, समय ने उसे तबाह कर दिया। অর্থাৎ সময়ের সাথে যে খেলা করেছে, যে ওকে ওয়েস্টেজ করেছে, সময় তাকে রাস্তার ফুটপাতে বরবাদ করে দিয়েছে। সময়কে কখনো অবহেলা করবেন না। সময় মানুষকে শাস্তি দেয়। দর্শকগণ, আপনাদের জন্য সব সময় আমি একটা জিনিস মাথায় রাখি, এমন কি উপায় যাতে আমি আপনার আর্থিক লাভ করতে পারি। আপনার নিজের প্রয়াসেই আপনি হবেন, তাও আপনাকে পথ প্রদর্শন করতে পারি, উপায় দিতে পারি। এই উপায়ের নাম হচ্ছে টোটকা। আমার এটি প্রচেষ্টা আর আপনার প্রয়াস। কেন কি আপনার মনে এটি ইচ্ছা আছে যে আমি বড়লোক হই। মনে রাখবেন, বড়লোকের পদ্ধতি যে কোনো একদিন শুরু হয়ে যায়, আর যখন এটা শুরু হয় আর ওটা শেষ হয় না, একটা জায়গা পর্যন্ত আপনাকে টেনে হিচড়ে নিয়ে যাবে। বাস শুরুয়াত, যার জন্য আমি বলি 1 রাত মে করোড়পতি। বাস্তবে 1 রাত নয়, 1 রাতে আপনার শুরুয়াত। এই শুরুয়াত যখন আপনি করেন, ওটা নিরন্তর চলতে থাকে এবং ওখানে গিয়ে থামে যেখানে আপনার পূর্ণ বিরাম হবে। দর্শকগণ, আজকের টোটকাটিও আমি এইভাবেই এনেছি। একটি এমন টোটকা, যে টোটকাটি করলে আপনার জীবনে অর্থের বিকাশ হবে। অর্থের বিকাশ, মনে রাখবেন, এটা একটা তান্ত্রিক প্রক্রিয়া, যেটা আমি বলছি। শনি তন্ত্রবিদ্যার জ্ঞাতা। শনিবারে কখনো একটা প্রোগ্রাম হতো আমাদের রেডিওতে, শনিবারের বারবেলা। শনিবারের বারবেলা যারা পুরনো লোক তারা জানে, এমন একটি প্রোগ্রাম হতো। শনিবারকে অনেক পাবন্দির মধ্যে রাখা হয়েছে, শনিবারকে আনহনির মধ্যে রাখা হয়েছে। ওকে বলা হয় শনিবারে এই কাজ করবেন না, ওই কাজ করবেন না। অর্থাৎ বিঘটন,
অর্থাৎ আপনাকে দারিদ্র করার প্রয়াস শনিবার হয়। তো এটার একটা রিভার্স ভাবুন, যেই শনিবার আপনাকে কষ্ট দেবে সেই শনিবারকে যদি পজিটিভ করে দেওয়া হয়, সেই শনিবারকে যদি মজবুত করে দেওয়া হয়, আপনার জন্য ভালো করে দেওয়া হয়, তাহলে আপনার এই বিপদ হবে না, শনিবেলার বারবেলা লাগবে না। তাই এই যে টোটকাটি আপনাকে দিচ্ছি, এটা আপনাকে এক রাত্রে আমির করবে। মনে রাখবেন, প্রথম টোটকা বলছি আপনাকে, যেটা রাত 12টায় করবেন, যখন প্রহর 9টার থেকে 12টায় এন্ট্রি নেবে, শেষ প্রহর। এটা একটা দিনের শেষ প্রহর, PM চলে 12টা পর্যন্ত, আর 12টার পরে AM চলে। অদ্ভুত, কোনটা PM কোনটা AM বলা মুশকিল হয়ে যায়। ঠিক রাত 12টায়, 12টা বেজে 1 মিনিট হবে, AM হয়ে গেল। আর 11টা বেজে 59 মিনিট হবে, PM হয়ে গেল। এই অদ্ভুত ট্রানজাকশন টাইম, এই ঠিক টাইমে 12টা, আপনার ঘড়িটাকে ঠিক রাখতে হবে। এটা একটা অনহনী টোটকা, এটা একটা অনহনী টোটকা, খুব সাধারণ, কিন্তু রাত ঠিক 12টা, রাত ঠিক 12টা। আপনি একটা খোলা জায়গায় যাবেন, মানে আপনার বাড়ির ব্যালকনি, ছাদ, জানালা, যে কোনো যায়, কিন্তু ওর পরে ছাদ না থাকা চাই। 1 মুঠো তিল নেবেন, আপনার মুঠোটা এমন করে নেবেন, কালো তিল, 1 মুঠো কালো তিলে যতটা আসে, এই তিলটা আপনার হাতেই রাখবেন। অনেক বছর থেকে এই টোটকাটি আমি বলে আসছি, যারা শুনেছেন তারা জানেন। এই তিলটা নিয়ে দক্ষিণ দিকে মুখ করে আপনি দাঁড়াবেন, দক্ষিণ দিকে, দক্ষিণের দরজা, দক্ষিণকে বলা হয় ইয়ম কা দ্বার, মৃত্যুর দরজা। দক্ষিণের দরজা থাকলে লোক সেই বাড়িতে নিবাস করে না। সাউথে হাজার হাজার বাড়ি খালি পড়ে আছে, লোক নিবাস করে না। এই দক্ষিণ দিকে মুখ করে এই তিলটাকে বাঁ হাতে রেখে ডান হাতের কবজি দিয়ে এটাকে এইভাবে ঘষবেন 7 বার, আর এটাকে দক্ষিণ দিকে ফেলে দেবেন। 12টা, ঠিক 12টা। 11টা 59 থেকে 12টা বাজছে, 1 মিনিটের মধ্যে কাজটি করতে হবে। আপনার সতর্কতা, আপনার স্মার্টনেস আপনার জীবনকে সুদৃঢ়, মজবুত আর কিলানুমা করে দেবে। আর্থিক, মানসিক, শারীরিক স্টিল বডি করে দেবে যদি এই প্রহরে, যদি এই তান্ত্রিক বিদ্যাটি করেন। দর্শক জ্ঞান, এটা 7টি শনিবার করবেন, 7। আজকে আমার সময় এখানে শেষ, আমি কাল আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।